নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মক টেস্ট সিরিজ নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা কে? তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে বলো তো বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচনা করেছেন। পরের প্রশ্ন, ম্যানস টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নটা তোমরা ভিভিআই করো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শাহিদ আফ্রিদি। পরের প্রশ্ন দেখি চলো বন্ধুরা। অক্সফোর্ড গ্লোবাল সিটিজ ইন্ডেক্স রিপোর্ট 2024-এ দিল্লির স্থান কত? অক্সফোর্ড গ্লোবাল সিটিজ ইন্ডেক্স রিপোর্ট 2024-এ প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক, আর দিল্লির স্থান হলো অপশন বি 350। পরের প্রশ্ন, ইউইএফএ ইউরোপা লিগ টাইটেল জিতল কোন ফুটবল টিম? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, অ্যাটলান্টা। পরের প্রশ্ন দেখি চলো। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ? কিছুদিন আগেই হয়ে গেল রেমাল ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওমান। রেমাল কথাটি হলো একটি আরবি শব্দ, আর এই শব্দের অর্থ হলো বালি। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে নিচের চারটি অপশনের মধ্যে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট। পরের প্রশ্ন, ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে নিশি উপজাতি বাস করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের নিচের কোন মালভূমি আরাবলি ও বিন্ধ্য অঞ্চলের মধ্যে অবস্থিত তোমাদের বলতে হবে। কোন মালভূমি আরাবলি ও বিন্ধ্য অঞ্চলের মধ্যে রয়েছে? আরাবলি হলো পৃথিবীর প্রাচীনতম পর্বত, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এই প্রশ্নটাও তোমাদের এক্সামে আসে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালওয়া মালভূমি আরাবলি এবং বিন্ধ্য অঞ্চলের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা তোমরা মনে রাখবে। আর এই সভা প্রতিষ্ঠিত হয় 1839 সালে। পরের প্রশ্ন, মাসুলিপটামে ফরাসি কারখানা স্থাপিত হয় কোন সালে? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1669 সালে। পরের প্রশ্ন, পি মিত্র অর্থাৎ প্রমথনাথ মিত্রের নাম নিম্নলিখিত বিপ্লবী সংঘগুলির মধ্যে কোনটির ভিত্তির সাথে যুক্ত? প্রমথনাথ মিত্রের নাম আমরা জানি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অনুশীলন সমিতি সংঘের সাথে কিন্তু যুক্ত। এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়েছিল 1902 সালে। পরের প্রশ্ন দেখি, তৈমুর কত সালে ভারত আক্রমণ করেন তোমাদের বলতে হবে। ইম্পর্টেন্ট আরো একটি প্রশ্ন, তৈমুর কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1398 খ্রিস্টাব্দে তৈমুর ভারত আক্রমণ করেন। পরের প্রশ্ন, নিচের কোন পণ্ডিত গজনীর মাহমুদের ভারত আক্রমণের সময় তার সাথে ছিলেন? গজনীর মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছেন?
17 বার কিন্তু গজনীর মেহমুদ ভারত আক্রমণ করেছেন। আর গজনীর মেহমুদ যখন ভারত আক্রমণ করছিলেন সেই সময় কোন পণ্ডিত তার সাথে ছিলেন? সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, আল বিরুনি। পরের প্রশ্ন, মেহরুনিসার সাধারণ নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নূরজাহান। মেহরুনিসার সাধারণ নাম ছিল নূরজাহান। পরের প্রশ্ন, তমসো মা জ্যোতির্গময়া আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, এটি নিম্নলিখিত কোন উপনিষদ থেকে এসেছে? এই প্রশ্নটা তোমরা ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন এটি তোমাদের জন্য। তমসো মা জ্যোতির্গময়া এইটা আমরা সবাই শুনেছি, এটা কোন উপনিষদ থেকে এসেছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৃহদারণ্যক থেকে তমসো মা জ্যোতির্গময়া এটি এসেছে। মান্ডুক্য থেকে এসেছে সত্যমেব জয়তে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই ধরনের প্রশ্ন কিন্তু পুলিশ এক্সামে প্রায়ই দেখা যায় বন্ধুরা। পরের প্রশ্ন, নিচের কোনটিকে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসাবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরণ্যক। পরবর্তী প্রশ্ন, চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে এসেছিলেন, কার রাজত্বকালে এসেছিলেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, চৈত্রভূমি কার সমাধিস্থল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম হলো চৈত্রভূমি। পরবর্তী প্রশ্ন, কবি জয়দেবের স্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পদ্মাবতী। পরবর্তী প্রশ্ন, সানডে টাইমস কোন দেশের সংবাদপত্রের নাম? তোমরা যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টের নিচে জানাও। প্রশ্ন চলাকালীনই তোমরা উত্তর করার চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। তোমরা তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে এক্সামের জন্য সেটাও তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। সঠিক উত্তর এখানে কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ আফ্রিকা। এবার আমরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র সম্পর্কে জেনে নেব। দ্য ডেইলি টেলিগ্রাম হলো যুক্তরাজ্যের সংবাদপত্র, ডন সংবাদপত্রটি হলো পাকিস্তানের সংবাদপত্র, ভোরের কাগজ হলো বাংলাদেশের সংবাদপত্র, গ্লোবাল টাইমস হলো চীনের সংবাদপত্র, আর ডেইলি মিরর হলো শ্রীলঙ্কার সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কার হয়েছে? তোমরা যদি উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সারনাথ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, অনেকবারই এটি এক্সামে এসেছে, খুব কমন একটি প্রশ্ন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, এস বন্দরনায়েক। পরবর্তী প্রশ্ন, মান্দাস ঘূর্ণিঝড় নামকরণ করেছে কোন দেশ? ঘূর্ণিঝড়গুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংযুক্ত আরব আমির শাহী মান্দাস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আর মান্দাসের আরবি ভাষা আর এর অর্থ হলো ভেলা। পরবর্তী প্রশ্ন, এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বর্তমান ডিরেক্টরের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিবেক গাগিয়া হচ্ছে এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বর্তমান ডিরেক্টরের নাম। এনসিআরবির প্রতিষ্ঠাকাল হলো 1986 খ্রিস্টাব্দ, সদর দপ্তর অবস্থিত দিল্লিতে, আর মোটো হলো এম্পাওয়ারিং ইন্ডিয়া পুলিশ উইথ ইনফরমেশন টেকনোলজি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জিকে প্রশ্নের উত্তর দেখে নিলাম। আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জিকে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই কারণে
একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ।